ইমাম সাহেব 365 দিনের মধ্যে 300 দিন কথা হিসেবে ধরলাম 300 দিন নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেবের বেতন দিচ্ছে 5000। ইমাম সাহেব কিছু বলতে গেলে ইমাম সাহেবকে বলছে আল্লাহ তোমার চালিয়ে দিবে। এদিকে যখন তাকে বলা হচ্ছে ভাই তোমাকে 5000 দিব, এক মাস তোমার স্যালারি, তুমি আমার কাছে থাকো, বলছে কি করে হয়, 5000 টাকায় কি সংসার চলে? ইমাম সাহেবের আল্লাহ চালায়, আর আপনাদের আল্লাহ চালাবে না? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আপনার যখন 20,000-এর প্রয়োজন মাসিক, সেই রকম ইমাম সাহেবেরও প্রয়োজন আছে না নাই? শরীফ আল্লাহুম্মা। চলে যাবেন নাকি? বাইকে যাবেন তো? তাহলে চলে যান। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদরি आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। बोलুন না সুবহানাল্লাহ। শুনবেন নি? শুনবেন এবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের হিন্দুস্তানের অলিদের বাদশা, অলিদের সম্রাট খাজা মাইনুদ্দিন চিশতি শুয়ে আছেন না আমাদের ভারতবর্ষের জমিনে? আল্লাহর ওলি কজন বিশ্বাস করেন? হাত তুলেন, হাত তুলেন আল্লাহকে সাক্ষী রেখে। হাত নাবান। তিনার মাজারে আজকে কিছু মানুষ খারাপ নজর ফেলেছে। আর যদি ডাক এসে, এটা ইমানের পরীক্ষা আল্লাহর তরফ থেকে হতে পারে, ডাক এলে সবাই যাবেন সবাই। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি আমরা। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की। তিনাদের সোহবতে বসলে আল্লাহর সঙ্গে ওনারা দিদার করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুষ্কৃতীরা নজর দিয়েছে, বলছে কি না এটা একজন রাজা কিনেছিল, কিনে আর আপনার মাজার বানিয়েছে। আরে জিনার কারামত আমরা ছোট থেকে শুনছি, কিতাবে পড়েছি। উনি ইবাদত করছেন, জাদুঘর পাথর নিক্ষেপ করেছে, বড় পাথর দেখেছেন তো? পৃথ্বীরাজ চৌহান হুকুম দিয়েছে যোগী জয়পালকে। কাকে? জাদুঘর। যাও এই অমুক ওই বাবাটা খুব ডিস্টার্ব করছে, ওই ফকিরটাকে একটু তাড়িয়ে দাও। আল্লাহ আল্লাহ মুরাকাবায় বসে বসে আল্লাহকে ডাকছে, আল্লাহকে মনে করছে। পাথর নিক্ষেপ করেছে একটা। জাদুঘর তো জানেন, জাদু ভালোই জানে। জাদুঘর পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ কি করলেন? আল্লাহর কুদরত, আল্লাহর লীলা খেলা। আল্লাহ কি করলেন? আল্লাহ তার বন্ধুকে, তার মাহবুব বান্দাকে আল্লাহ সেভ করলেন, আল্লাহ পাক বাঁচালেন, আল্লাহ পাক গার্ড করে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে ওইখানেই দাঁড় করিয়ে রাখলেন। আজও আপনি যখন যাবেন আজমিরের জমিনে, ওই পাথর আজও দেখবেন জমিনের সঙ্গে টাচ হয়ে আছে, এমন আপনি বলবেন যে একটা আঙুল দিলে এক্ষুনি পড়ে যাবে। দেখেছেন না? দেখেন। হ্যাঁ, এটা হলো কারামত। এটা কারামত। আর কারামত অবিশ্বাস করার নয়, এটা আল্লাহর তরফ থেকেই দান ওলিদেরকে। যাক, তাহলে আমরা মহব্বত করি আল্লাহর ওলিদেরকে, নবীকে আমরা মহব্বত করি অন্তর থেকে। কোথা থেকে? অন্তর থেকে। আজকে যদি ফজর পর্যন্ত ওয়াজ করি, হ্যাঁ নবী 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 করি, আপনারা সব উঠে চলে যাবেন না? সব বলছেন না, বলছে হ্যাঁ। অন্তর বলছে জি চলে যাবো, কিন্তু মাথা নাড়ছে, লোক দেখে খারাপ বলবে। खाजा पीर मेरे पीर अजमेर शरीफ का आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। नहीं सुनेंगे? नहीं सुनेंगे? আপনি একাই আছেন বাবু, আমার জন্য যথেষ্ট। যা সুবহানাল্লাহ বলছেন, আপনার আওয়াজ। এনারা কিপটা খুব, বুঝলেন? খুব কিপটে। ওনারা তওবা করে বসেছে না, রোজা রেখেছিল। ওনারা সকালে রোজা রেখেছিল নফল,
কি ব্যাপার সুবহানাল্লাহ বলছেন, এই চাটা খাওয়ালো ছেলেরা, কি ব্যাপার? শরীর টরীর গরম হবে তো আপনাদের। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, दर्दमंदों के सर पर है साया फिगन, दर्दमंदों के सर पर है साया फिगन। आपका सामिआना सलामत रहे, हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50। आपका आना जाना सलामत रहे। ये नकीरन बोले मुझे कब्र में, ये नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसा, इतरते फातिमा पर उजागर निसा। सैयदा तैयबा आबिदा जाहिरा सैयदा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदना। তো ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা ঈমানটাকে যদি মজবুত করতে চায় আমি রাস্তা বলে দিব। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন রাস্তা, কি রাস্তা? আল্লাহর নবী বললেন, আমি দুটো জিনিস তাদেরকে উপহার স্বরূপ দিয়ে রেখে যাচ্ছি। কটা জিনিস? কটা? জোরে বলেন কটা? দুটা। এক নাম্বার হলো কোরআনুল মাজিদ। সবাই তেলাওয়াত করি সবাই করেন সবাই? যদি না করেন শিখতে আপনাকে হবে, আপনাকে শিখতে হবে। আপনি ভুল পড়ছেন, আপনাকে সঠিকটা জানতে হবে। আচ্ছা আপনি ভুল করছেন, আপনার বয়স হয়ে গিয়েছে, লজ্জা লাগছে, অনলাইন আছে এখন, অনলাইনে ক্লাস করেন, শেখা হয়ে যাবে। সব তো ডিজিটাল হচ্ছে, পড়াশোনাও ডিজিটাল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এক কামরায় বসে 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 সুন্দর তেলাওয়াত শিখবেন। তো আপনাকে ভুলটা ত্যাগ করে সঠিকটা জানতে হবে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক বললেন দুই নম্বরে হলো আমি রাসূলুল্লাহ, আমার পাক জবানের হাদিস শরীফ। দুই নম্বরে হলো আমি রাসূলুল্লাহ, আমার আহলে বাইত। এই জিনিসগুলো যারা ধরে রাখবে আঁকড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা রাস্তা কোনোদিনও রাস্তা হারাবে না, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের ঈমানটা যদি মজবুত থাকে, একটা সময় আসবে যেই সময়ে দাজ্জাল বের হবে। দাজ্জাল একটা চোখ হবে অন্ধ, জানেন তো একটা চোখ কি হবে? অন্ধ কানা। রাসূল বলছেন এসে এক হাতে জান্নাত নিয়ে বলবে, আমি হলাম তোমার রব। বলুন আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার জমিনে একটা মানুষ এসেছিল, একটা বজ্জাত এসেছিল, একটা ফাজিল এসেছিল, যার নাম হলো ফেরাউন। কি নাম? যার নাম হলো নমরুদ। কি নাম? যার নাম হলো সাদ্দাদ। কি নাম? সাদ্দাদ। তো এদের মতো, এদের থেকেও বড় বজ্জাত, এদের উস্তাদ, এদের গুরু দাজ্জাল। দাজ্জাল আসবে, এসে এক হাতে জান্নাত নিয়ে বলবে, আমি তোমার রব।
ওই যে বলেছিল ফেরাউন বলতো না, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের রব, মানো মাথা থাকবে, না মানলে বের করে দিবে। যারা মেনেছিল শান্তিতে ছিল তার সাম্রাজ্যে, যারা মানেনি তাদের উপর অত্যাচার হতো, জেলখানায় বন্দি করে রাখতো। আর আল্লাহ এই জালিমের হাত থেকে মানুষকে বাঁচিয়েছিল। আল্লাহ পাক একজন মাসিহা পাঠিয়েছিল, আল্লাহ একজন মেসেঞ্জার পয়গম্বর পাঠিয়েছিল, যিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে দাজ্জাল এসে বলবে মানো, এই যে জান্নাত রেখেছি যদি মানো, আর যদি না মানো এই যে হাত, আর এক হাতে দেখছো জাহান্নাম, এই জাহান্নাম রেখেছি। আল্লাহ নবী বলেন যে বান্দার ঈমানটা মজবুত থাকবে, যে বান্দার ঈমানটা কঠোর থাকবে, শক্ত থাকবে, বান্দা অস্বীকার করবে, অস্বীকার করার সাথে সাথে বান্দাকে ওই হাতের জাহান্নামের মধ্যে তাকে ফেলে দেবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর এত খুশি হয়ে যাবেন, বান্দার এই আমলটার জন্য, এই কাজটার জন্য, এই লফজটার, এই জবান থেকে বেরোনো কথাটার জন্য আল্লাহ পাক, সে তো জাহান্নামে দিচ্ছে দাজ্জাল তাকে, আল্লাহ ওই দিকে তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক বান্দাকে বলবে আমাকে মানো, আমি আল্লাহ, আমি হলাম রব বানানেওয়ালা। বলবে কি করে বিশ্বাস করব? একজনকে শুইয়ে দিবে, গর্দানকে আলাদা করে দিবে, কতল করে দিবে, আবার তাকে হুকুম করবে, সে আবার জিন্দা হয়ে উঠে যাবে। তখন দেখে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি তো হলে রব, তুমি তো হলে প্রভু, তুমি আল্লাহ, তুমি খোদা। আস্তাগফিরুল্লাহ। তখন তাকে কি করবে? মেনে নেওয়ার সাথে সাথে তাকে জান্নাতে দেওয়া হবে, তার হাতের জান্নাতে সে দিয়ে দিবে। দেখেন, এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। এখন তো কিছুই নয়, এই যে বাবা বেরিয়েছে বলছে এসো, সমস্যা আছে, আচ্ছা ঠিক আছে, এই করো, ঠিক হয়ে যাবে। তোমার নাম এই, তোমার বাপের নাম এই, তোমার দাদুর নাম এই। এ তো ছোট দাজ্জাল, এ তো ছোট দু চোখওয়ালা দাজ্জাল, কানা দাজ্জাল তো বেরোতে এখনো সময় আছে। হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে বাবা। দুনিয়া এগুলো কিয়ামতের আলামত। একটা মসজিদ ভেঙে দিচ্ছে, দেখতে পাননি? সম্ভল মসজিদ কোথাও সার্ভে করে কিচ্ছু পেল না, 200 মিটার দূরে একটা মন্দির বেরিয়েছে। আমি হিন্দু ভাইদের মনে কষ্ট দিবার জন্য বলছি না, তাদের আস্থা, তাদের বিশ্বাস, তাদের ইবাদতের স্থান হলো মন্দির। একটা মন্দির পেয়েছে, ঠিক আছে ওখানে ইবাদত করো। বলছে না, 200 মিটার দূরে পেয়েছি, এইটাও আমাদের। পেয়েছে কত দূরে, কত মিটার? এখান থেকে 200 মিটার দূরে মন্দির হতেই পারে, থাকতে পারে কি না? একটা হিন্দু ভাইয়ের বাড়ি আমার বাড়ি থেকে 100 মিটার দূরে, সে নিজের একটা মন্দির বানাতেই পারে, পারে কি পারে না? আমি মসজিদ বানাচ্ছি, আমার উপাসনালয়, আমার উপাসনা করার জায়গা, সে তার উপাসনার জায়গা মন্দির বানাতেই পারে। তো সেই রকম আজ থেকে হয়তো 100 বছর আগে বানিয়েছিল ওই মন্দির, সেটা আজকে খুঁজে পেয়েছো দীর্ঘদিন বন্ধ থাকার পর। কিন্তু দূরত্বটা দেখো, 200 মিটার দূরে। তুমি মসজিদের ভেতরে কিছু পেলে না, মসজিদে কোনো চিহ্ন পেলে না, ওটা আল্লাহর ঘর মসজিদ তুমি প্রমাণ পেয়েছো, তুমি বুঝতে পারছো ওটা আমরা এমনি এমনি নিতে পারবো না। তুমি একটা বাহানা দেখিয়ে দিলে 200 মিটার দূরে ওটা আছে, তো এটা আমাদেরকে দিতে হবে, লাও লাগিয়ে দাও রাইটস। আরএসএস মানেই হলো জঙ্গি। ওরা বলে না মাদ্রাসার ছেলে মানেই জঙ্গি, আরএসএস মানেই জঙ্গি। ওদের কনসেপ্ট হলো মানুষের সাথে মানুষের ভেদাভেদ। ইসলাম কি যেটা বুঝাতে চাইছি বুঝান। ইসলাম কি? আপনার ছেলে, আমি মুচি, আমার একটা ছেলে হলো, আমি মাদ্রাসায় পড়ালাম, আমার ছেলেটা ইমামতি করবে, আর আমার ছেলের পেছনে ডাক্তারের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যান হিন্দু ভাইকে গিয়ে ধরবেন, ধরে বলবেন ভাই তোমার পুরোহিত যে পুজো করে, ব্রাহ্মণ যে পুজো করে, বিয়ে পড়ায় বা পুজো করে, তারা কোন কাস্টের হয়? একটাই উত্তর দিবে যে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে। এই উত্তরটা পাবেন, আমি বলে গেলাম। যদি না পান আমাকে ফোনটা করবেন যে আপনি মিথ্যে বলে গেছেন, অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে। কিন্তু না, আল্লাহ আইন বানিয়ে দিলেন যে এরকম নয়, মানুষ সবাই সমান, সমান অধিকার আমি রব সবাইকে দিয়েছি। তুমি কোরআন শিক্ষা অর্জন করো, হাদিসের শিক্ষা অর্জন করো, তুমিও, আমি আল্লাহ তোমার মাকামটাকেও বাড়িয়ে দেবো। তুমিও নামাজ পড়াবে, তুমিও ছেলেদেরকে পড়াশোনা করাবে, তুমিও মাদ্রাসায় শিক্ষক হতে পারবে। যে মাওলানার ছেলেই মাওলানা হবে এরকম কোনো ব্যাপার নয়। এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তি, এটাই হলো, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইসলাম।
মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক বললেন, আয় আমার সাহাবারা, খানা দাজ্জাল আসবে ঈমানটাকে লুট করার জন্য, মানুষকে বলবে জান্নাতে জান্নাতে দিব আমাকে খোদা বলে মেনে নাও মেনে নাও, বলবে না না, আল্লাহ তো হলেন এক, আল্লাহকে কখনো দেখা যায় না, আল্লাহকে দেখা যাবে তখন দেখা যাবে সবাই মরে যাব, দুনিয়া তাবাহ হয়ে যাবে, আল্লাহ পাক বিকট বিকট আওয়াজ উঠবে, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, মহাব্বিত একটা শব্দ উঠবে, একটা আওয়াজ উঠবে, तमाम দুনিয়াটাকে ফানা করে দেওয়া হবে, তাবাহ করে দেওয়া হবে, সবকিছু ধুলিকণা ধুলো হয়ে উঠতে লাগবে, সবকিছু শেষ হয়ে যাবে, বিচার দিবস আসবে, বিচার হয়ে যাবে, জান্নাতে বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। রাসূল পাক বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জুম্মার দিনেতে, প্রত্যেক শুক্রবারে জান্নাতি বান্দাদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, মেহমানদারি করানোর জন্য আল্লাহ নিজে দাওয়াত দেবেন, আল্লাহ মেহমানদারি করাবেন, এবং আমার আল্লাহ পাক সমস্ত পর্দা সরিয়ে দিবেন, পর্দা সরিয়ে দিয়ে আমার আল্লাহ পাক আর রহমান ও আল্লামাল কুরআন সূরা রহমান তেলাওয়াত করতে করতে আমার রবের কণ্ঠে আমরা তেলাওয়াত শুনবো যদি জান্নাতে যাই। কে তেলাওয়াত করবে? আল্লাহ। কে করবে? আল্লাহ নিজে করবে, আমরা শুনবো যদি জান্নাতে যাই ইনশাআল্লাহ। যাওয়ার ইচ্ছে আছে তো, নিয়ত আছে তো? আপনারা ঘটনা শুনবেন, ঘটনা গল্প? ও এক জায়গায় গেছি, বলছে ভাইজান কি বলছেন আপনি? আমি তো হাদিসের কথা বলছি, রাসূল বলেছে এটা এটা করতে হবে, এটা করতে হবে। বলছে না ভাইজান একটু ঘটনা শোনা, একটু গল্প, মানুষ এখন গল্প শুনতে পছন্দ করে, বুঝলেন না? গল্প বললে খুব মজা, একদম গালে হালে হালে এমন দিবে না, গল্পের কোনো অস্তিত্বই নেই। এমন এমন গল্প ওয়াজ আছে, অস্তিত্ব খুঁজে আপনি পাবেন না। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক জানিয়ে দিলেন মরতে হবে, তোমাকে মরতে হবে আল্লাহর বান্দারা। আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আগে ঈমানদার হও, তোমরা আগে মুত্তাকি হও, তোমরা আগে পরহেজগার হও, তারপরে তোমরা মৃত্যুবরণ করো, মওতের স্বাদ নাও, তার আগে তো তোমরা মরে যেও না। তোমরা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারো, তোমরা যদি ঈমানদার হয়ে কবরে প্রবেশ করতে পারো, কবর হলো এমন একটা জায়গা, বান্দা তোমার এসি বাড়ি বানিয়েছো, বান্দা বাড়িতে নরম বিছানা লাগিয়েছো, বান্দা তুমি রাত হলেই নরম বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাও, বান্দা দুনিয়াতে তোমার মা রয়েছে, তোমার আব্বা রয়েছে, তোমার একটা সুন্দর দেখতে একটা স্ত্রী আল্লাহ দিয়েছে উপহার স্বরূপ, কিন্তু বান্দা এই সবের মায়া ত্যাগ করে তোমাকে, এগুলো তো হলো নকল, তোমাকে আসল ঘর কবরে তোমাকে যেতেই হবে, কোনো ছাড় নাই, কোনো রেহাই তুমি পাবে না। আল্লাহর বান্দারা, তাই তো রাসূল পাক বলেছেন, ওই কবরে যাওয়ার আগে কবর তো আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দারা, আমি কবর এমন একটা ঘর, আমি আমার কাছে আসার আগেতে তুমি আমল করো, ঈমানটাকে মজবুত করো, আমি কবর আমার মধ্যে কোনো বিছানা নাই, বিছানা স্বরূপ তোমার আমল নিয়ে আসো, আমি কবর অন্ধকার ঘর, আলো স্বরূপ তুমি তোমার ঈমানটাকে মজবুত করে আমল করে আসো, আমি কবর এমন একটা ঘর, আমার মধ্যে কোনো হাওয়া নাই, কোনো পাখা নাই, তুমি আমল করে যদি আসতে পারো, কবরে সওয়াল জবাব করা হবে, মান রাব্বুকা, রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, মান নবিয়ুকা, নবীর পরিচয় দাও। তোমার ঈমান মজবুত হলে, তুমি ঈমানদার হলে, কবরের সওয়াল জবাব তুমি পাস করে গেলে, তুমি ওখানে পরিত্রাণ পেয়ে গেলে, বাবার সাথে সাথে আল্লাহ পাক হুকুম করে দেবেন, আল্লাহ পাকের তরফ থেকে ওই ঈমানদার বান্দাটার জন্য কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাত থেকে একটা সুড়ঙ্গ বানিয়ে দিবেন। কি বানাবেন? সুড়ঙ্গ বানিয়ে দেবেন। তুমি যদি বেঈমান হও, তোমার মওতটাও তো কষ্টের সাথে হবে। কিসের সাথে? ওই যে গাছ, প্রথমে এসে আমি বললাম না একটা আল্লাহ গাছ বানিয়েছে, ওই গাছ আসমানে। আজরাইলকে জিজ্ঞাসা করছে, আজরাইল জান কবজ তো তুমিই করো। জি ইয়া রাসূলুল্লাহ।
কিভাবে? মওতের 40 দিন আগে ওই গাছের পাতা হলুদ হয়ে যায়। কি রঙের হয়? দেখবেন গাছের পাতা শুকনো হয়ে ঝরে পড়ে যায় না, তার আগে হলুদ হয় না, আস্তে আস্তে পাকে, তারপরে পুরো শুকনো হয়ে পড়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ হলুদ হয়ে যায় 40 দিন আগে। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর আমার কাছে পৌঁছে যায়, আমি দেখি হলুদ হয়ে গেছে। আমি ঠিক 40 দিনের মাথায় যেই বান্দা ইন্তেকাল করবে তার কাছে আসি, এসে আমি বলি, ও আল্লাহর বান্দা, অনেক তো গুনাহ করলে, আর তো মাত্র 39 দিন বাকি, এবার আল্লাহর কাছে তওবা করো। আমি প্রতিদিন আসি, এমনকি মওতের একদিন আগে পর্যন্ত আমি এসে বান্দাকে সচেতন করি। আমি এসে বলি, আর তো একদিন মাত্র বাকি, আর তো 3 দিন বাকি, 2 দিন বাকি, এবার তওবা কর। যদি বান্দা তওবা করে নেয়, মওতের সময় কলেমা পড়ে নিল, তওবা করে নিল, আল্লাহ যদি চান বান্দার গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি বেঈমান হালতে মরে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবো জান কবজ করতে। আসানির সাথে হবে না ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট হবে। বান্দার আপনার রূহটাকে আমি যখন বের করব, রূহটা কখনো এই হাতের আঙ্গুলের কাছে চলে আসবে গোড়ায়, কখনো পায়ের এই আঙ্গুলের গোড়ায় চলে আসবে। দেখবেন যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির হাত পা অবশ হয়ে যায়, হয় কি হয় না? ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা, রূহ ছুটাছুটি করে শরীরে। আজরাইল যখন হাতটা দিচ্ছে বের করবে, রূহটাকে হুকুম করছে, রূহ তাড়াতাড়ি তো বেরিয়ে আসবে না, গুনাহগার বান্দা, রূহটা ছুটাছুটি করে, একবার হাতের আঙ্গুলের ডগায়, একবার পায়ের আঙ্গুলের ডগায়। আহ আহ, মওতের কি কষ্ট ভাইরা আমার। যদি ইবাদত করে যেতে পারি তবেই মওতের সময় আসানি আছে, সুসংবাদ আছে। আজ আপনি বসে বসে ওয়াজ শুনছেন, আমি ঘটনা বললে হয়তো দুটো ঘটনা শুনে আপনি কালকে বলতেন খুব সুন্দর ওয়াজ করেছে। ওয়াজ বুঝতে হবে, ওয়াজ শোনার জিনিস নয়, বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। এই কথাগুলো বলছি, নিজের ইমানটাকে মজবুত করেন। কবরে আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে। হয়তো আমি আগে যাব, আপনারা পরে যাবেন, কিন্তু যেতে সবাইকে হবে। যাওয়ার আগে ইমান মজবুত করে যদি যেতে পারি, কবরে আল্লাহ আমাদের জন্য সুড়ঙ্গ বানিয়ে দিবেন জান্নাত থেকে। ইয়া রাসূলুল্লাহ, ঠিক 40 দিন পূরণ হয়ে যায়, পাতা ঝরে পড়ে যায়, আমি বান্দার জান কবজ করি। এই ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান কবজের কি কষ্ট, কেমন কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কাঁদছেন আর দোয়া করছেন, আমার উম্মতিরা সহ্য করবে কি করে? না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা সুসংবাদ রেখেছে আপনার উম্মতির জন্য। কি সুসংবাদ? না ঈমানদার যারা হবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, ওই সময়ে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেককার একজন উম্মত ইন্তেকাল করবে, মৃত্যু বরণ করবে, মরে যাবে, তার জানটাকে আমি কিভাবে কবজ করব ইয়া রাসূলুল্লাহ? শোনেন, মায়ের কোলে বাচ্চা ঘুমিয়ে যায়, বুঝতে পারা যায় না কখন ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে ঈমানদার বান্দার রূহটাকে আমি এমন ভাবে বের করে দেব, বান্দার চোখটা বন্ধ হয়ে যাবে, বান্দা মওতের এতটুকু কষ্ট পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতিরা তারা যদি ঈমানদার হয়, তারা যদি আল্লাহ ওয়ালা হয়, তারা যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, তারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেয়, তারা যদি শিরকের গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখে, তারা যদি জিনা থেকে নিজেদেরকে হেফাজতে রাখে, তবেই তো তাদের ঈমানটা মজবুত থাকলো, তবেই তো তারা জান্নাত পাবে, নচেত জাহান্নাম পাবে। আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আয় আমার বান্দারা, তোমরা কি কোরআন পড়ো না? আমি আল্লাহ পাক তো স্পষ্ট ঘোষণা দিয়েছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষায় থাকলো, প্রতীক্ষায় থাকলো। কাদের জন্য? দাইয়ুসদের জন্য। দাইয়ুসরা কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? যারা নাফরমানি করলো, যারা ঈমানটা হারিয়ে ফেললো, যারা আল্লাহকে অস্বীকার করলো, যারা রাসূলকে অস্বীকার করলো, যারা মুশরিকদের সাথে নিজেরা তাল মিলিয়ে চলার চেষ্টা করলো, তাদের ঈমানটাই তো চলে গেল। তাদের জন্যই আল্লাহ আয়াত নাযিল করলেন, তোমরা সাবধান হয়ে যাও, সচেতন
শয়তান হয়ে যাও। আমি আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছি, ওই জাহান্নাম, ওই উত্তপ্ত আগুন, ওই উত্তপ্ত ফুটন্ত পানি, জাহান্নামের ফুটন্ত পুজ, ফুটন্ত রক্ত, এই সব কিছু তোমাদের জন্য অপেক্ষায় থাকলো। বেঈমানদের জন্য। কাদের জন্য? এই আমার ওয়াজ কি আপনাদের মাথার বাইরে যাচ্ছে? খারাপ লাগছে গো না? খারাপ লাগছে না? একটা ঘটনা বলবো। বাঘের গল্প শুনবে নাকি? বাঘ আর কুকুরে শুনবে? হ্যাঁ বলছে রে ছেলেগুলো বলছে হ্যাঁ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা दरपेश हो तौबा का सफर कैसा लगेगा, गुजरे जो वहाँ शाम सहर कैसा लगेगा। दरपेश हो तौबा का सफर कैसा लगेगा, गुजरे जो वहाँ शाम सहर कैसा लगेगा। ऐ काश मदीने में मुझे मौत यूं आए, मुझे मौत यूं आए, मुझे मौत यूं आए। ऐ काश मदीने में मुझे मौत यूं आए, मुझे मौत यूं आए, मुझे मौत यूं आए। कदमों में हो सरकार के सर कैसा लगेगा। তুমি একা একা কেন বলছো ভাই? सवाई चुप, मने कुछ समझ में नहीं आता इन लोगों को। बस बैठना है और हुजूर वो अकेला ही वाज करे, हम लोग बस सुन रहे हैं और कुछ नहीं। हम तो तौबा करके बैठे हैं, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैह। আমরা তো তওবা করে বসেছি, না সুবহানাল্লাহ বলবো, না আল্লাহু আকবার বলবো, না নারায়ে তাকবীর বলবো, না মাশাআল্লাহ বলবো, আমরা কিছুই বলবো না। হুজুর তুমি একাই বকো, দিয়ে শেষ করে চলে যাও। ছোট থেকে একটা সিডি চলতো গাড়িতে, দেখবেন আগে তো আগে, এখন ব্লুটুথ বেরিয়ে গেছে তাই না? এখন তো মিউজিক ব্লুটুথে বাজানো যায় গাড়িতে। আগে গাড়িতে ছিল ইউএসবির জ্যাক, ছিল না? লাগিয়ে দিত, চিপে লোড থাকতো, ওই গজল নাচ চলতো। তারও আগে ছিল সিডি, ডিভিডি, ক্যাসেট, যাকে আমরা ক্যাসেট বলি বাংলা ভাষায়। ওই ক্যাসেট লাগিয়ে দেওয়া হতো, নাচ চলতো। তো সেই সময়কার একটা গজল এখনো বেশ মাশাআল্লাহ আমরা সবাই শুনি কিছু কিছু। তো আমি একটু বলছি, আমার সঙ্গে সবাই পড়বেন। নাত পড়া কিন্তু ইবাদতের কাজ। বললাম না ইবাদতের প্রকারভেদ আছে। সমস্ত প্রকার ইবাদতের মধ্যে এক প্রকার ইবাদত হলো নাত শরীফ পড়া। কারণ নাত পড়েছেন আল্লাহ রাসূলের সাহাবী, নাম কি তিনার? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি নাত পড়েছেন, রাসূলুল্লাহ শুনেছেন। নাত পড়াও ইবাদত, নাত শোনাও ইবাদত। তাহলে যখন ইবাদতের কাজ করবেন নেকি হবে না গুনাহ হবে আপনাদের? তাহলে নেকির কাজ করবেন, কষ্ট হবে নাকি? কষ্ট হবে। কার কার হবে হাতটা তুলেন তো ভাই। এটা বুঝতে পেরেছি। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलाम। চুপ করে বসে আছে, মাফলার মুখে ঢাকা দিয়ে বসে, হুজুর তো দেখতেই পাইনি। আর একটু জোরে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु वस्सलामु अलैका। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूफ है, ईद दीवानों की तो 12 रबीउल नूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूफ है, ईद दीवानों की तो 12 रबीउल नूर है। अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम। जब तलक ये चाँद तारे झिलमिलाते
हम बनाते जाएंगे जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम बनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलाम জোরে জোরে अस्सलातु वस्सलामु अलैका आरो जोरे अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे घर तो घर सारे मोहल्ले को सजाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना ভাইরা আমার ঈমান মজবুত করতে হবে আল্লাহ আমাদেরকে নবী পাকের ওসিলায় টুপি পেয়েছি জুব্বা পেয়েছি দাঁড়ি রেখেছি সবকিছু করেছি তো এইগুলো পেয়েছি যাদের ওসিলায় জিনার ওসিলায় তিনার সাহাবায়ে কিরামদের একটা কথা বলি ছোট্ট একটা ওয়াকিয়া আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে তিনি ছিলেন খ্রিস্টান কি ছিলেন খ্রিস্টান তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি খ্রিস্টান ছিলেন যখন দেখবেন খ্রিস্টানরা চার্চে যায় না তো তিনি উপাসনালয়ে গিয়েছেন খ্রিস্টান একজন পাদ্রী বয়ান করছেন বয়ান করতে 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 আখেরি নবীর কথা তিনার জবান থেকে বেরিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ তখন সালমান ফারসি কথাটাকে ক্যাচ করে মাথায় ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে নিয়ে মনে আছে খ্রিস্টান পাদ্রী আলোচনা শেষ করেছে গিয়ে ধরেছে আপনি বলুন আপনি যে শেষ নবীর কথা বললেন তিনার ব্যাপারে আমি কিছু জানতে চাই শুনতে চাই একটু বলেন আমাকে খ্রিস্টান পাদ্রী বলছে তুমি কি শুনবে তিনার কথা তো সব জায়গায় বলা আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ সমস্ত নবীরা তিনার কথা বলে গেছে মুসা নবী তিনার কথা বলে গেছে তিনি হলেন শেষ নবী ঈসা নবী তিনার কথা বলে গেছেন দাউদ নবী তিনার কথা বলে গেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীরা এক কথায় জিনার উম্মত হওয়ার চেষ্টা করেছিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তাহলে তিনি কেমন রহমতের নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের নসিব কত ভালো আমরা দোয়াও চাইলাম না কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে এত দয়ার নবীর উম্মত হয়ে আমরা নামাজ পড়ি না মুসলমান আমরা দাঁড়ি রাখি না বলছে দাঁড়ি রাখলে ছেলে হ্যাঁ আজকালকার মেয়ে একটু মডার্ন জানেন তো দাঁড়ি কাটা ছেলে পছন্দ হিজড়া জানেন হিজড়া নাম শুনেছেন তালি মারে না টাকা চাই ওটা হচ্ছে ট্রান্সজেন্ডার কোন জেন্ডার ট্রান্সজেন্ডার না মেল না ফিমেল মধ্যবর্তী একটা জেন্ডার দেখবেন তাতে দাঁড়িয়ে আছে আছে ওগুলো হচ্ছে হিজড়া ওদের হিজড়ার পছন্দ হিজড়ার সঙ্গে বিয়ে দিয়ে দেন দেখছেন কথা বলছে কত যেখানে বসবে সেখানে কথা মা বোনেরা একটু চুপচাপ বসেন থালা বাটি মাজবে বলবে একটু গল্প করি আয় কাপড় কাচবে একটু গল্প করবে হ্যাঁ তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি শুনছেন when the world is filled with violation দুনিয়ার জমিনে तमाम দুনিয়াটাই যখন when the world is filled with violation ভায়োলেশনে ছেয়ে যাবে অন্ধকারে ছেয়ে যাবে জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে যাবে জাহেলরা নেতৃত্ব দেবে যেই সময়ে সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলছেন আমাকে
দেন দ্য গ্রেট হোলি ম্যান, সেই সময় একজন মহামানব বর মক্কা ইন আরব, আরবের মক্কা নগরীতে একজনকে আল্লাহ পাঠাবেন। হিজ নেম ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এইভাবে যখন বোঝাতে লেগেছেন, সালমান ফারসি বলছেন তিনি কি চলে এসেছেন দুনিয়া ধরাতে? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি কি শোনোনি? তিনি চলে এসেছেন দুনিয়ার জমিনে। তিনি আসার সাথে সাথে হাজার হাজার বৎসরের অগ্নিকুণ্ড নিভে গেছে। আপনার মাটির মূর্তি, মাটির পাথরগুলো সিজদা করেছে, আপনার লুটিয়ে গেছে ধুলোতে। আপনার নুড়ি কণা, বালি সকলে সালাম দিয়েছে। ফেরেশতারা ওয়েলকাম করেছে, জিনেরা ওয়েলকাম করেছে, সবাই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, কারণ ধরাতে শেষ নবী এসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম গুণগান যখন শুনতে লেগেছে, সালমান ফারসির মনে ইচ্ছা জেগেছে আমিও যাব ওই মক্কা নগরীতে। আর তিনি থাকেন কোথায়? পারস্য রোমে। কোথায়? পারস্য রোমে। তো দূরত্ব অনেকটা। তিনি যাবেন বলে মনস্থ করেছেন, বাড়িতে গিয়েছেন, আম্মাকে বলছেন আম্মা জান আমি যাব আরবে, মক্কা নগরীতে যাব। কেন? এই ব্যাপার, আমি ইসলামের ছায়াতলে যেতে চাই। যে তোমার বাপের ধর্ম, তোমার দাদুর ধর্ম, এগুলো ছেড়ে তুমি ওখানে যাবে মানে? এ ছেলে পাগল হয়ে গেছে। বাপকে ডেকেছে, বলছে তোমার ছেলে কি বলছে একটু শোনো। কি বলছিস ছেলে? এই ছেলে কি বলছিস? বলছে আব্বা জান আমি যাব ওই আরবের মক্কা নগরীতে, আমি শেষ নবীর হাতে বায়াত হতে চাই। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এরকম বলতে লেগেছে। বাপ কি বলছে? বলছে যা ঘরের মধ্যে ওকে বন্ধ করে দে, হাতে হাত বন্ধ করে পায়ে শিকল দিয়ে বাড়ির মধ্যে রেখে দাও। ঢুকিয়ে বেঁধে দিয়েছে। দিন যায়, রাত যায়, রাত ফুরিয়ে যায়, মাসকে মাস চলে যায়, বছর কেটে যায়, ওই বাড়ির মধ্যেই বন্ধ থাকে। মা একদিন গেছে সালমান ফারসির কাছে, গিয়ে মা তাকিয়ে দেখছে সমস্ত আত্মীয়রা এসছে, মাঝে মাঝে বোঝাচ্ছে তুমি তো আমাদের এত সুন্দর একটা ছেলে, আমাদের মহাব্বতের মানুষ, আমাদের কথা কি শুনবে না? বলছে না না, আমি কারো কথা শুনবো না, আমি ওই মুস্তাফার প্রেমে পড়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আমাকে তিনার মহাব্বত থেকে আটকে রাখতে পারবে না। আমাকে তোমরা খুলে দাও, আমি সবাইকে ত্যাগ করে সবকিছু ছেড়ে আমি মুস্তাফার কদমে চলে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মা একদিন যেয়ে বলছে বাবা ছেলে, মা তো ছেলে রোগা হয়ে যাচ্ছে, ছেলে খাচ্ছে না ঠিকঠাক, ঘুমোচ্ছে না, চিন্তা করছে সারাদিন, মায়ের কষ্ট হচ্ছে। গিয়ে বলছে বাবা ছেলে তোর হাতের বাঁধন, পায়ের বাঁধন আমি সবকিছু খুলে দিচ্ছি, তুই যাবি নি বল? বলছে না না মা, একই কথা, তুমি আমাকে খুলে দিলেই আমি ওই আরবের মক্কা নগরীতে ছুটে ছুটে চলে যাব। ছুটে বলুন সুবহানাল্লাহ। কত মহব্বত করেছে রাসূলকে, কত ভালোবেসেছে। মা আর সহ্য করতে পারে না ছেলের কষ্ট, মা খুলে দিয়েছে বাঁধন, যা তো যেখানে ইচ্ছা সেখানে চলে যা। বাড়ি থেকে টাকা নিয়েছে, ব্যাগ নিয়েছে, বোচকা নিয়ে আর বেরিয়ে পড়েছে। সিরিয়ার বাজারে গিয়ে উপস্থিত। কোথায়? সিরিয়ার বাজারে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে খবর নিচ্ছে মক্কার জমিনে কিভাবে যাব একটু আমাকে বলো। তখন একজন বলছে ওই যে কাফেলা দেখতে পাচ্ছ, আরবের মক্কা নগরী থেকে তারা এসেছে, বাণিজ্য করতে আসে এখানে, তাদেরকে গিয়ে বলো তারা যদি সাথে নিয়ে যায় তাহলে তোমার একটা উপায় বেরিয়ে যাবে। কাফেলার কাছে গিয়ে বলছে তোমরা কোথা থেকে এসেছো? বলছে আমরা এসেছি আরবের মক্কা নগরী থেকে। কোথায় যাবে? না আমরা মক্কাতেই ফিরবো, আমাকে সাথে করে নিয়ে চলো। কেন? না আমি আখেরি নবীর কাছে যেতে চাই। কথা বলেছে। ওই কাফেলার মানুষরা বলছে ঠিক আছে, পয়সা লাগবে, ফ্রিতে তো নিয়ে যাওয়া যাবে না, বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় না, টাকা লাগবে। টাকা চেয়েছে, যা টাকা ছিল সব দিয়ে দিয়েছে সালমান ফারসি। দিয়ে বলছে আমাকে কিছু টাকা অর্থ দাও, কিছু খাবার জন্য আমি রাখি সামান্য অর্থ, পুরোটাই তো নিয়ে নিলে আমি দিয়ে দিলাম।